নিয়ামত পাওয়ার আগে নিয়ামতের যতটুকু মূল্য আমাদের কাছে থাকে, নিয়ামত পাওয়ার পরে কিন্তু তার মূল্য কমে যায়। আমাদের যাদের চোখ আছে, আমাদের কাছে চোখ এটা একেবারে স্বাভাবিক একটা বিষয়, সাধারণ বিষয়। কিন্তু যাদের চোখ নেই, চোখে দেখে না, অন্ধ, তারা বোঝে যে একটি চোখ এটা যে আল্লাহর কত বড় নিয়ামত। যারা বধির, কানে শোনে না, শ্রবণ শক্তি নেই, তারা বোঝে যে শ্রবণ শক্তি যে কত বড় নিয়ামত। আজকে যারা অসুস্থ রোগী, হসপিটালে চিকিৎসাধীন আছে, আইসিইউতে আছে, ওই সমস্ত লোকেরা বুঝে যে সামান্য একটু সুস্থতা যে কত বড় আল্লাহর নিয়ামত। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় এরকম একটি দ্বীনি মজলিসে আমাদের হাজির করলেন, আমরাও হাজির হতে পারলাম। এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার নাকি দরকার নেই? আল্লাহ বলেছেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকর করো, লাইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকর করো, লাযীদান্নাকুম, অবশ্যই সেই নিয়ামত বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতের কুফর করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যন্ত কঠিন। আমরা আসলে আল্লাহর নিয়ামত আদায় করি এরকম লোক খুব কম। আল্লাহ নিজেও বলেছেন যে আমার বেশিরভাগ বান্দা আমার নিয়ামতগুলোকে স্মরণ করে না। অধিকাংশ বান্দাই অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ বলেছেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। কানুত বলা হয় যারা আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করে না, আর আল্লাহর পক্ষ থেকে কিছু আপদ বিপদ, অসুখ বিসুখ আসলে এইগুলোকে বড় করে দেখে। একটু অসুখ বিসুখ আসলে এটাকে অনেক বড় করে দেখে, আর এর অপোজিটে যে কোটি কোটি নিয়ামত রয়েছে সেগুলোকে স্মরণ করে না, সেগুলোকে স্বীকার করে না, তাকে বলা হয় কানুত। আল্লাহ বলেছেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। আমাদের কিছু বিপদ আপদ হলে বড় করে দেখি, আমার কেন রোগ হবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ তরক করলাম না, জীবনে আমি কোনো হারাম খেলাম না, একটি পয়সা আমার বডিতে হারাম নেই, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি, আমি আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা পয়সা দান সাদকা করি, তাইলে আমার কেন বিপদ, আমার কেন অসুখ হবে, আমার কেন রোগ হবে? কিন্তু এই সমস্ত অসুখ বিসুখ, বিপদ আপদ, এগুলো আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্যেই কিন্তু দিয়ে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের পাপের শাস্তির জন্যেই যে তিনি বিপদ আপদ দেন তা কিন্তু নয়। পাপের শাস্তি স্বরূপ যে বিপদ আপদ দিয়ে থাকেন তা কিন্তু না। পাপের শাস্তি স্বরূপ অবশ্যই বিপদ আপদ দিয়ে থাকেন, কিন্তু শুধু পাপের শাস্তি স্বরূপই দেন না, বরং আমাদের যে কৃত পাপ রয়েছে, গুনাহ রয়েছে, পাপ রয়েছে, এইগুলোকে মোচন করার জন্যেও আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন, অসুখ বিসুখ দিয়ে থাকেন। অসুখ বিসুখের মাধ্যমে, বিপদ আপদ দেওয়ার মাধ্যমে আমাদের কৃত পাপগুলোকে আল্লাহ তাআলা তিনি মোচন